সুস্বাগতম বন্ধুরা, আরএন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আচারের রেসিপি। আচার কথাটা শুনলেই মনে হবে টক কিংবা মিষ্টি আচার, তবে না, আজকে একটা ভিন্নধর্মী আচার শেয়ার করব। নাম হচ্ছে গরুর মাংসের আচার। নামটা শুনে অনেকেই হয়তো অবাক হচ্ছেন, তবে এটা অনেক মজার একটা আচার। তো চলুন দেখে আসি এই আচারটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই 250 গ্রাম গরুর মাংস ছোট ছোট টুকরো করে হাড় চর্বি বাদে নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর লাগছে মশলা। মশলার মধ্যে রয়েছে আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলা, আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ ধনিয়া গুঁড়া। আর লাগছে আধা কাপের মতো সরিষার তেল। আর লাগছে বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি আমি 1 চা চামচ আদা রসুন বাটা। আর নিয়ে নিয়েছি আধা চামচের একটু বেশি পাঁচফোড়ন, যেটা আধা ভাঙা দিয়ে নিয়েছি। 1 টুকরো আদা কুচি নিয়ে নিয়েছি, আর একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা মরিচ কয়েক পিস, শুকনা মরিচ কয়েক পিস, আর নিয়েছি 2টো তেজপাতা, এলাচ এবং দারচিনি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম মাংসগুলো। কোনো পানি বা তেল অ্যাড করা যাবে না। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সব রকম শুকনো মশলা। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। একটু পর পর খালি নাড়তে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করে নিতে হবে। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পরে। পানি পুরোটুকু শুকিয়ে গেছে মাংসের, এবং মাংসটাও মোটামুটি রান্না হয়ে গেছে। মাংসগুলো তুলে নিয়েছি। একই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখন অ্যাড করে দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি এখন অ্যাড করে দেব মাংস, যে মাংসগুলো আমি রান্না করে রেখেছিলাম। মাংসগুলো দেওয়ার পরে এরকম ফেনা মতো ওঠা শুরু করবে, যেটা সরিষার তেলের কারণে হচ্ছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। ধীরে ধীরে একটু সময় নিয়ে মাংসগুলো এই মশলার সাথে খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো ভালো করে মাংসগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা ভাঙা যে পাঁচফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে পাঁচফোড়নগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটা একদম শেষ পর্যায়ে করতে হবে, তা না হলে বেশি গলে যাবে। দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ। আপনারা চাইলে এটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রসুনের ক্ষেত্রেও তাই, সেটাও আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মোটামুটি আচার তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো ভিনেগার। এটা দিলে আচারটা বেশ অনেকদিন ভালো থাকে। আচার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। স্বাদে ভিন্নতা আনতে গরুর মাংসের আচারের কোনোই জুড়ি নাই। ধোয়া ওঠা গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ি কিংবা ঝালমুড়ি, সাথে 1 টুকরো গরুর মাংসের আচার হলেই ব্যাস। আর কোনো ডিশের দিকে ফিরেই তাকাবেন না আপনি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।